নার্সিসিস্ট পার্টনারের সাথে, সেটা রিলেশনই হোক, বিয়েই হোক, যিনি ভিকটিম হন তিনি এমপ্যাথ হন। নার্সিসিস্ট ব্যক্তি সবসময় চান তার যিনি পার্টনার হবেন তিনি যেন এমপ্যাথেটিক হন। কেন এটা হয়? কারণ তিনি কিন্তু নিজেকে জানেন, তিনি কেমন সেটা জানেন। তিনি জানেন তাকে সব সময় সহ্য করা সম্ভব একমাত্র যে মানুষটার ভেতরে এমপ্যাথি আছে তার পক্ষেই। তার অত্যাচার সহ্য করা সম্ভব সেই মানুষটার পক্ষেই যার ভেতরে এমপ্যাথি আছে, যিনি ইমোশনাল ভীষণ। কেমন? তো সেই কারণে এরা সব সময়তে যারা ইমোশনাল, যারা এমপ্যাথেটিক, এরকম ধরনের মানুষকে চুজ করেন নিজের লাইফে। যিনি তার পার্টনার হলেন তিনি তো ভালোবাসেন। একজন এমপ্যাথেটিক মানুষ যদি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাটার মধ্যে তো কোনো নাটক থাকে না। ভেতর থেকেই ভালোবাসবেন, হৃদয় দিয়ে ভালোবাসবেন। আর ভালোবাসলে কি হয়? সহ্য ক্ষমতা বেড়ে যায়, ক্ষমা আসে, এবং তার সাথে সাথে একটা ডিলিউশন তৈরি হয়। আমি আবার ভালোবাসা দিয়ে মানুষটাকে বদলে দেব। তার যে রূঢ়তা আছে, ক্রূরতা আছে, যে রূঢ় ব্যবহারটাই মানুষটা দীর্ঘ সময় করছে, সেই সময়টাকে আমি পাল্টে দেব, মানুষটা আবার ভালোবাসতে শুরু করবে। কারণ মানুষটার মধ্যে তো ভালোবাসা আছে, কখনো না কখনো তো বেরোয়। এই জায়গাতেই এমপ্যাথেটিক পার্টনার ভুলটা করেন। খুব ভালো করে একটা কথা শুনে নিন বন্ধুরা। নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যক্তিকে কোনো দিন বদলানো যায় না যতক্ষণ পর্যন্ত না তিনি নিজে চাইবেন বদলাতে। এদের মধ্যে অ্যাকচুয়ালি এমপ্যাথি থাকেই না। এরা ইমোশনালি ভীষণভাবে ইন্টেলিজেন্ট হন, কিন্তু এমপ্যাথি থাকে না। সেই কারণে এরা ভীষণভাবে ম্যানুপুলেটিভ হতে পারেন, ম্যানুপুলেটিভ হন। এরা এমপ্যাথেটিক হওয়ার নাটক তো করবেন, কিন্তু ভেতর থেকে এদের এমপ্যাথি নেই। উল্টে এদের যেখানে স্বার্থ নেই, সেখানে কেউ যদি নিজের দুঃখের কথা বলেন না এদের কাছে, এরা সেটাকে নাটক ভাবতে পারে। এবার ঘটনাটা কি হয়, যখন কোনো আর্গুমেন্ট হচ্ছে পার্টনারের সাথে, যার যে কোয়ালিটিটা থাকবে সেই কোয়ালিটিটাই তো তিনি প্রকাশ করবেন বাইরে। একজন ইমোশনাল ব্যক্তি তিনি যখন কারোর সাথে আর্গু হবে, তিনি পরিস্থিতিটাকে ইমোশনালি হ্যান্ডেল করার চেষ্টা করবেন, ইমোশনালি কমিউনিকেট করার চেষ্টা করবেন উল্টো দিকের মানুষটার সাথে। এবার ইমোশনের মধ্যে রাগ আছে, দুঃখ আছে, অভিমান আছে, আশাভঙ্গের যন্ত্রণা আছে, বেদনা আছে, কষ্ট আছে, অপমান আছে, সব আছে। বিভিন্ন রকমের নেগেটিভ ইমোশন রয়েছে। এবার একটা কথা, যখন তিনি তার পার্টনারকে বলতে চাইছেন যে আমি এটা পছন্দ করছি না, তুমি আমাকে এত যে নিয়ন্ত্রণ করছো, আমি এটা পছন্দ করছি না, তিনি বিভিন্ন তাদের রেগুলার জীবনের বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে হয়তো তাকে কনভিন্স করবার চেষ্টা করছেন যে এই এই জিনিসগুলো তুমি করেছো। কিন্তু সেটা টু দি পয়েন্ট উনি কমিউনিকেট করতেই পারবেন না, ওভার রিয়াক্ট করে ফেলবেন, কেঁদে ফেলবেন, রাগ করবেন, দুঃখ প্রকাশ করবেন, তাই না? হয়তো না খেয়ে রইলেন, না ঘুমিয়ে রইলেন। হ্যাঁ, এবার সারাক্ষণ ধরে একটা ইমোশনাল ঝঞ্ঝা। একটা এমপ্যাথেটিক মানুষ, আবেগ যার সাংঘাতিক, সেই মানুষটার মধ্যে কিন্তু একটা সাংঘাতিক রকমের কনফ্লিক্ট চলছে অল দ্য টাইম। তার পার্টনারকে ভালোবেসে সেই সম্পর্কটাকে মেনটেন করার জন্য সমস্ত এনার্জি তিনি কিন্তু সেখানে দিচ্ছেন। এবার যে কথাটা কমিউনিকেট করতে চাইছেন, কথাটার থেকেও কিভাবে কমিউনিকেট করছেন সেটাই বড় হয়ে দাঁড়াবে। পার্টনার তাকে এটাই বলবেন
আমার দম বন্ধ হয়ে আসছে তোমার কাছে, তুমি সারাক্ষণ ন্যাক করছো, সারাক্ষণ কাঁদছো, সারাক্ষণ তুমি কমপ্লেন করছো, সারাক্ষণ তুমি ব্লেম দেওয়ার চেষ্টা করছো। দেখেছো অমুকের বউ তার হাজবেন্ডের সাথে কত ভালো থাকে, অমুকের হাজবেন্ড তার স্ত্রীর সাথে কত ভালো থাকে, তোমার কাছে তো এইগুলো আমি কিছুই পাচ্ছি না, কোনো বন্ধুত্বই হওয়ার নেই, তোমাকে আমি কোন কথা কিভাবে বলবো, তুমি তো সবকিছুরই অন্য মানে করবে। বোঝাতে পারছি? দোষের ভাগী তার পার্টনারকেই তিনি বারবার বারবার করবেন। তো বন্ধুরা, যখন কোনো সম্পর্কের শুরুতে দেখছেন অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন আপনার পার্টনার আপনার প্রতি, আপনার প্রত্যেকটা ছোট ও বড় প্রয়োজনের খোঁজ খবর রাখছেন, ইমোশনালি ভীষণভাবে তিনি অ্যাভেলেবেল আপনার জন্য, প্লিজ ধীরে ধীরে চলুন, যারা দেখকে কেমন, ওটা কিন্তু লাভ বোম্বিং হতে পারে। কেমন? দেখবেন খুব তাড়াতাড়ি সম্পর্কে পার্টনার এগোতে চাইছেন, টু ফাস্ট, সাবধান। সম্পর্কের ভেতরে দেখবেন কিছু কন্ট্রোলিং নেচার এসে যাবে, রাগ বেশি দেখতে পাওয়া যাবে। সেই সময়টায় এটা ভাববেন না, আজকালকার দিনে একটা কথা আমি খুব শুনি, আলফা ম্যান, মানে যিনি কন্ট্রোল করতে পারেন, মানে রাজা রাজা টাইপের ব্যাপার। পুরুষদের মধ্যে একটু তো রাগ থাকবেই, পুরুষরা তো একটু রাগী হবেই, একদমই না, এইসব চিন্তা ভাবনা একদমই করবেন না, রাইট? না, পুরুষদের মধ্যে তো একটু কন্ট্রোলিং নেচার থাকবেই, ডমিনেটিং অ্যাটিটিউড থাকবেই না, এগুলো কোনো কাজের কথা নয়। প্রোটেক্ট করা আর কন্ট্রোল করা দুটো তফাৎ কিন্তু বুঝতে হবে, দুটো এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার, এবং তার কনসিকোয়েন্সও পুরো আলাদাই হয়। তো নর্মালি কি হয়, নার্সিসিস্ট পার্টনারের সাথে থাকতে থাকতে যারা ভিকটিম হন না, তাদের মধ্যে একটা অদ্ভুত ট্রমা তৈরি হয়, এবং যাকে আমরা বলি ট্রমা বন্ডিং। সেই ট্রমা বন্ডিংটা এতটা ডেঞ্জারাস, সম্পর্কে যদি পার্টনার নাও থাকেন, হয়তো তারা সেপারেট হয়ে গেছেন বা রিলেশনে থাকলে ব্রেকআপ হয়ে গেছে, তারপরেও তার মনের ভেতর এত গভীর ক্ষত তৈরি হয়, যে ক্ষতটাকে হিল করা সময় সাপেক্ষ এবং ভীষণ ধৈর্য সাপেক্ষ। কোনো কোনো মানুষ সারা জীবন সেই ক্ষতটা বয়ে নিয়ে চলে। নার্সিসিস্ট পার্টনারের সাথে থাকার ক্ষেত্রে যখন কোনো ভিকটিম আসেন, আমরা প্রথমে যে পরামর্শটা দিই, যদি উপায় থাকে তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, কারণ নার্সিসিস্ট ব্যক্তি কোনোদিন বদলাবে না, বদলায় না। আপনি ভালোবাসা দিয়ে নিজেকে নিঃশেষ করে দিলেও তিনি বদলাবেন না। ভালোবাসা দিয়ে বনের পশুকে আপনি বশ করতে পারবেন, একটা বাঘের ছানাকে পুষে তাকে ভালো টালো বেসে আপনি বড় করে বশ করতে পারেন, কিন্তু নার্সিসিস্টকে করা পসিবল নয়। তো নিজের সমস্ত এনার্জি সেখানে দিয়ে নিজেকে পুরো ইমোশনালি ড্রেন করে দিও, আলটিমেটলি দিনের শেষে আপনার হাতে একটা বিগ জিরো ছাড়া আর কিছু জুটবে না। তো যদি পসিবল হয় তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে আসারই পরামর্শ দিই আমরা, কিন্তু যদি সেটা সম্ভব না হয়, বেশ কিছু পরামর্শ থাকে, যার মধ্যে হচ্ছে হেলদি বাউন্ডারি ক্রিয়েট করা। যে বাউন্ডারির ব্যাপারে বলা এত ছোট পরিসরে সম্ভব নয়, হয়তো আমি এরপরে আরো ভিডিও বানাবো, আপনারা যদি আরো বেশি জানতে ইন্টারেস্টেড থাকেন আমাকে জানাবেন, আমি ধীরে ধীরে কথাগুলো আবার আরো কিছু বলবো। কিন্তু বাউন্ডারি প্রয়োজন, আর অতি অবশ্যই
অন্য সাপোর্টের প্রয়োজন। নার্সিসিস্ট পার্টনারের দ্বারা যিনি কষ্ট পাচ্ছেন, এক্সপ্লয়েটেড হচ্ছেন, তাকে কিন্তু থেরাপিস্টের কাছে যেতেই হবে হিলিং এর জন্য। এছাড়া এই ট্রমা থেকে বেরিয়ে আসা, নিজের আগের মেন্টাল রেজিলেন্সকে ফিরে পাওয়া অসম্ভব ব্যাপার। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, না হলে এই চ্যানেলটা আর খুঁজেই পাবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন। টাটা।